25 থেকে 30 জন যুবক, বলেন কতজন? 25 থেকে 30 জন যুবক তায়েফের পাহাড়ের উপরে উঠে গেছে মুসলমান। তায়েফের পাহাড়ের উপরে উঠে তায়েফের বড় পাহাড় থেকে বড় একটা পাথর তায়েফের যুবকেরা পাহাড় থেকে আলাদা করার জন্য তারা ধাক্কা দিতে শুরু করলো। মুসলমান ভাইরা আমার কেন তারা ধাক্কা দেয়? বড় পাথরটাকে, পাহাড় থেকে বড় পাথর ধাক্কা দিতেছে নিচে ফেলার জন্য। মুসলমান ভাইরা আমার কেন যুবকেরা চিন্তা করলো, পাহাড় থেকে যদি বড় একটা পাথর আমরা ফেলে দিই তাহলে মুহাম্মদের উপরে যদি পাথরটা পড়ে যায় অটোমেটিক মুহাম্মদ সেই পাথরের চাপায় পড়ে মাটির নিচে দাফন হয়ে যাবে, আমাদের কষ্ট করে দাফন করতে হবে না। বলেন না আউযুবিল্লাহ। একটিবারের জন্য চিন্তা করেন কি করুন, একটা দৃশ্য তখন চলতেছিল। মুসলমান ভাইরা আমার আসমানের ফেরেশতারা তাকায় দেখতেছেন, ও মুসলমান, তামাম দুনিয়ার প্রত্যেকটা মাখলুক ওই সময় তায়েফের দিকে নজর দিয়ে রাখছে। আসমানের ফেরেশতারা তায়েফের দিকে নজর দিয়ে রাখছে। বিশ্ব নবী তাকে আল্লাহ পাক সৃষ্টি করছেন জান্নাতের মাটি দিয়া। বলেন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করছেন দুনিয়ার মাটি দিয়া, কিন্তু মুসলমান আল্লাহ পাক বিশ্ব নবীকে সৃষ্টি করছেন আমার নবীর সৃষ্টির জীবনে দুনিয়ার মাটির পরিমাণ ছিল একবারে কম, জান্নাতি মাটির পরিমাণ ছিল বেশি। বলেন সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ পাক জান্নাতের মাটি দ্বারা সৃষ্টি করছেন, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কাছে ডেকে নিয়েছেন, আল্লাহ পাক সাত আসমান অতিক্রম করায়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত অতিক্রম করায়া আল্লাহ পাক নিজের সামনে বসাইয়া যেই নবীর সাথে প্রেমের আলাপ করছেন সেই নবী তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ে রয়েছে। মুসলমান ভাইরা আমার বেহুশ হয়ে পড়ে রয়েছে নবীজির সাথে ছিল তখন নবীজির একজন সাহাবী, যার নাম হলো হযরতে যায়েদ। সুবহানাল্লাহ বলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির সাথে নবীজির উপরে যখন পাথর মারতেছিল তায়েফের যুবকেরা, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে এসে দাঁড়াইতেন, আবার ঘুর দিয়ে পিছনে যাইতেন, পাথর পিছন দিক থেকে আসতেছে, আবার ডান দিকে চলে যেতেন কারণ পাথর তো ডান দিক থেকে আসতেছে, আবার দৌড়িয়ে চলে যেতেন বাম দিকে কারণ পাথর বাম দিক থেকে আসতেছে। মুসলমান ভাইরা আমার চতুর্দিকে দৌড়াইতেছিলেন হযরতে যায়েদ, কিন্তু পাথরের আঘাতে হযরতে যায়েদ পর্যন্ত মাটির মধ্যে পড়ে গেছে, গোটা শরীর থেকে রক্ত ঝরতেছে হযরতে যায়েদের। বিশ্ব নবীজি বেহুশ হয়ে পড়ে গেছে মাটির উপরে। তায়েফের যুবকেরা পাহাড় থেকে বড় একটা পাথর ধাক্কা দিতেছে ফেলে যাওয়ার জন্য। কেন পাহাড় থেকে যদি পাথরটা নিচে ফেলে দিতে পারে মুহাম্মদের উপরে পড়বে আর মুহাম্মদ অটোমেটিক মাটির নিচে দাফন হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার আপনাদের কাছ থেকে জানতে চাই, তায়েফের যুবকদের চেষ্টা পাথর মেরে বিশ্ব নবীজির উপরে ফেলে দেওয়া আর নবীজি মাটির নিচে দাফন হয়ে যাওয়া, এটা হয়ে যাবে আর আমার আল্লাহ